পর্যটন সংস্কৃতি ও হস্তশিল্পের মিলন মেলা বিষ্ণুপুর মেলা। মন্দির নগরী বিষ্ণুপুর এখন পুরোপুরি একেবারে ফেস্টিভ মোডে। পৌষের শুরুতেই উৎসবের মেজাজে জমজমাট বিষ্ণুপুর। ৩৮তম বিষ্ণুপুর মেলা শীতের মরশুমে পর্যটনদের বাড়তি আকর্ষণ। মল্লার বাজারদের আমলে টেরাকোটায় খোদাই করা প্রাচীন মন্দির, বিষ্ণুপুরের নিজস্ব ধ্রুপদ সঙ্গীতের সুর আর রাজ্যের নানা জেলার হস্তশিল্প সব মিলিয়ে জমজমাট এই মেলা। শীতের হিমেল হাওয়ায় ইতিহাসের পথে হাঁটতে হাঁটতে মেলার আনন্দে মেতে উঠেছেন পর্যটক এবং স্থানীয় মানুষজন। ৯ দিনের এই মেলা ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা একেবারে তুঙ্গে। বিষ্ণুপুর মল্ল রাজাদের প্রাচীন শহর, যে শহরের অলিতে গলিতে রয়েছে প্রাচীন টেরাকোটার অপূর্ব কারুকার্য ভরা একাধিক মন্দির। আর সেই মন্দিরকে কেন্দ্র করে বিষ্ণুপুর মন্দির নগরী, আর সেই মন্দিরকে কেন্দ্র করে বিষ্ণুপুর পর্যটনের শহর। বিষ্ণুপুরে রয়েছে নানান হস্তশিল্প, আর সেই হস্তশিল্পকে কেন্দ্র করেই বিষ্ণুপুর হস্তশিল্পের শহর। বিষ্ণুপুরের মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় বিষ্ণুপুরে তৈরি হয়েছিল নিজস্ব সঙ্গীত ঘরানা, ধ্রুপদ সঙ্গীত ঘরানা। তাই বিষ্ণুপুরের অলিতে গলিতে কান পাতলে শোনা যায় ধ্রুপদ, ধামার, খেয়ালের সুরমূর্ছনা। আর সেই বিষ্ণুপুর মেলা বিষ্ণুপুরে আসা পর্যটকদের কাছে একটা বড় প্রাপ্তি। বিষ্ণুপুর মেলার বিভিন্ন প্রান্তে বসেছে হস্তশিল্পের স্টল। শুধু বিষ্ণুপুর নয়, আশেপাশের ভিন জেলা থেকেও হাজির হয়েছেন হস্তশিল্প সামগ্রী নিয়ে বিভিন্ন স্টলে, সেখানে বিক্রি চলছে। মন্দির নগরীর সাথে সাথে বিষ্ণুপুর তো শিল্প নগরী। শিল্প, স্থাপত্য, ভাস্কর্য, টেরাকোটা নিয়ে একেবারে আমাদের বিষ্ণুপুর পুরো পৃথিবীর জায়গায় একটা মেন স্থানে পৌঁছে গেছে। তো সেখানে যখন বিষ্ণুপুর মেলা, লালমাটির দেশে বাঁকুড়া জেলার একটা অন্যতম মেলা, আর তার সাথে সাথে যে হস্তশিল্প মেলা, সবলা মেলা, এটা একটা শিল্পের মেলা, যেখানে শুধুমাত্র সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এমনটা নয়, যেখানে অনেকগুলো দোকান, সেখানে তারা পসরা নিয়ে বসেছেন, তাদের নিজেদের হাতের কাজ, যে শিল্পের ছোঁয়া, সেইটা ধরা পড়েছে। মানুষ আসছে, তাও কালকে বিক্রি বাটা মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। হ্যাঁ, মানে কালকে ভালো হয়েছে। আর বিষ্ণুপুরের মেলাতে নানান আঙ্গিকের অনুষ্ঠানকে ঘিরে বিষ্ণুপুর এখন পুরোপুরি ফেস্টিভ মুডে, এটা বলাই যায়। বিষ্ণুপুর থেকে সর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।